শহীদ তোমায় ভুলিনি ভুলবো না, শহীদ তোমায় ভুলিনি ভুলবো না, শহীদ তোমায় ভুলিনি ভুলবো না। তো আমার সকল বন্ধুদের জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো দেশটা স্বাধীন হলেও আমরা হয়তো ঠিকঠাকভাবে এখনও স্বাধীন হয়ে উঠতে পারিনি। মেয়েরা বিশেষ করে তাদের রাতের অন্ধকার কিভাবে যে গ্রাস করছে তা মানুষ মুখে বলে বোঝাতে পারবো না। চারিদিকের খবরগুলো শুনলে গা হিম হয়ে আসে, হাড়গুলো শুদ্ধ হিম হয়ে আসে। তো যতই হোক আমাদের সেলিব্রেশনের দিন, সেলিব্রেশন কম বেশি করতে হবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চাঁদপাড়ার একটা স্বাধীনতা দিবস উপলক্ষে একটা মিছিল। তো দিনটা স্বাধীনতার হলেও মনটা কেমন যেন ভারাক্রান্ত। চারিদিকের পরিবেশ, মনের ব্যাপার ট্যাপারগুলো বেশ ভালো লাগছিল না। তো কর্তামশাই বেশ জোর করেই বলেছিল বিকেলে ঘুরতে চলো। আর ঘুরতে বলতে চলো আমরা এদিক ওদিক একটু প্রাকৃতিক দৃশ্য দেখে আসি। তো সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, হয়ে না উঠলেও বাজারে কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে আমরা চলে এসেছিলাম একটু রেস্টুরেন্টে। তোমরা বলতে পারো যে মন খারাপ রেস্টুরেন্টে চলে এসছো। এটা কিছুটা জোর করেই কর্তামশাই জোর করেই নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আমি লাকি যে আমি এরকম একটা মানুষ পেয়েছি যে আমার মন খারাপগুলো বোঝে বা আমাকে ভালো রাখার চেষ্টা করে যতটুকু পারে। তো যাই হোক, চলে এসেছিলাম আমরা হইচয়ে। তো সেখানে এসে প্রথমে চিকেন ফিঙ্গার নিয়েছিলাম, কারণ আমার বাবাই চিকেনের আইটেমগুলো ভালো খায়। ও চিকেনটা বেশ ভালো খায়, চিকেনের আইটেমগুলো বেশ ভালো খায়, ফিশটাও খায়, তবে চিকেনের আইটেমটা বেশি ভালো খায়। তো চিকেন ফিঙ্গারটা নেওয়া হয়েছিল মূলত ওর জন্যই, যে ওর যেটুকু পারবে খাবে। তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল। যাই হোক, খুব সুন্দর টেস্টি ছিল, খারাপ ছিল না, টেস্টি ছিল ভালোই, আর গরম গরম পুরো ছিল। তো সবাই এটা নিয়ে নিলাম। আর ডিশ হিসেবে নিয়েছিলাম আমরা এগ ফ্রাইড রাইস আর চিকেন কষা। প্রথমে বলেছিলাম চিলি চিকেনটা নেওয়ার কথা, তারপর ভাবলাম যে চিলি চিকেন দিলে চিলি চিকেনের উপরে তো একটা কোটিং থাকে, যদি কোটিংয়ের জন্য বাবাই না খেতে চায়, তো ওর জন্যই মেন হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে আসা, ওকে একটু খুশিও করা। তো সেটাই যদি না হয়, তারপরে আমরা তাহলে নিয়েছিলাম ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, আর হচ্ছে আমরা বলেছিলাম মিক্সড ফ্রাইড রাইসটা করে দিতে। তা বললো সব কিছু মানে নেই ওদের কাছে, এখন অ্যাভেলেবেল নেই, এগ ফ্রাইড রাইসটা হবে আর চিকেন কষা দিয়ে তাহলে নিয়ে নিই। তাহলে তাই নিয়ে নিলাম। এই একটা প্লেট কিন্তু আমরা দুজনে খেয়ে এনাফ ছিল। যারা একটু হালকা খায়, কম খায়, তাদের জন্য এনাফ। তো এখান থেকে বাবাইকে দিয়েছিলাম, আমরা খেয়েছিলাম। খেয়েও আমার পেটটা বেশ ভালোই মানে পুরো ভরা ভরা হয়ে গেছিলো, কারণ আমি রাতে তো বেশি খাই না। তো এইটাই ছিল আজকে সন্ধ্যাবেলার মেনু। বেশ তারপরে একটু বেশ ভালোই লাগলো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো।